চট্টগ্রামে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি আগের তুলনায় 5 গুণ বেশি সংক্রমণযোগ্য আর মৃত্যু ঝুঁকিও বেশি। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজিত প্রস্তুতি সভায় জানানো হয় এই ভাইরাসে জ্বর বা কাশি নাও থাকতে পারে, বরং দেখা দিতে পারে মাথা, গলা ব্যথা, হাঁটু ব্যথা এবং নিউমোনিয়া। ইতিমধ্যে 3 জন রোগীর শরীরে নতুন এই ভাইরাস ধরা পড়েছে। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ চিকিৎসকরা বলেছেন, নতুন ধরনের করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করা এবং ভিড় এড়িয়ে চলা জরুরি। আগের চেয়ে বেশি বিপজ্জনক এই ভাইরাস প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয় এই সভা থেকে। এটা বলা হচ্ছে যে এই কোভিড ওমিক্রন এক্সবিবি ভেরিয়েন্টটি ডেল্টার চেয়ে আগে যে ডেল্টা ভেরিয়েন্ট ছিল সেটার চাইতে 5 গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও খুব বেশি। উপসর্গগুলো খুব অল্প সময়ের মধ্যে মারাত্মক আকার ধারণ করে কখনো কখনো কোনো উপসর্গ না দেখিয়ে অবস্থা খারাপ হতে শুরু করে। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার এই ঘোষণা দেয় কর্তৃপক্ষ। জানা যায়, গত 8 জুন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে গেলে পার্কিং টিকিট নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এছাড়াও ওই দর্শনার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা গতকাল 10 জুন শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে উত্তেজিত জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে দরজা জানালা ভাঙচুর চালায়। কাছারি বাড়ির কর্মচারী হাবিবুর রহমান জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। শাহজাদপুরে সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, এই ঘটনায় শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আসলে পাবনা থেকে আসছি এবং এসে অনেক খারাপ লাগছে, কারণ অনেক দূর থেকে আসছি। এখানে এসে জাদুঘরটা এখানে লেখা আছে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমি আসছি হলো বগুড়া সদর থেকে। তো ঈদ পরবর্তী সব জায়গায় ঘোরাঘুরির একটা প্ল্যান হিসাবে এটা আমাদের ছিল যে রবীন্দ্র কাচারি বাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জে আসা, কিন্তু আমি জানতাম না এখানে গতকাল একটা দুর্ঘটনা ঘটে, এই কারণে এটি বন্ধ আছে। এভাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন আস্তে আস্তে এখানে কেউ আসবে না। আমরা এভাবেই প্রশাসনের কাছে আবেদন করি যে এটা যেন তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয়। উপদেষ্টা আসিফ মাহমুদের পিএসসির বিরুদ্ধে তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এ সরকার গঠন হয়েছে উল্লেখ করে রাশেদ খান বলেন, এ সরকার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে যা গ্রহণযোগ্য না। একক এই সিদ্ধান্ত স্বৈরাচারী শেখ হাসিনার আচরণকে মনে করিয়ে দিচ্ছে। একজন উপদেষ্টার এপিএস যখন দুর্নীতি করে, এমনি এমনি তো আর কারোর এনআইডি লক হয় না। আমার কি হয়েছে? আপনাদের হয়েছে? সারা দেশের আর কোনো আন্দোলনকারী নেতাদের হয়েছে? কর্মীদের হয়েছে? হয়নি। সেই এপিএস এর কেন হলো? আর আমার প্রশ্ন হলো, এপিএস এত দুর্নীতি করলো, আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানতেন না? আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, যেমনি ভাবে তদন্ত হচ্ছে এপিএস মর্জেনকে নিয়ে, ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সব থেকে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হতে হবে। পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে অবসরপ্রাপ্ত বিজিবির সদস্যের স্ত্রী ও 1.5 বছর বয়সী মেয়ে এবং লিচু ব্যবসায়ী সহ 3 জন নিহত হয়েছে। সকালে দাসুরিয়া কুষ্টিয়া মহাসড়কের মুন্নার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন এবং মেয়ে পূর্ণতা এবং লিচু ব্যবসায়ী আনিসুর রহমান। পুলিশ জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য পরিবার সহ শ্বশুর বাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফেরার পথে মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কিনতে গিয়ে পিছন থেকে আসা কাভার্ড ভ্যান থেমে থাকা মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এসএম মুশফিকুর রহমান। তিনি জানান, মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
ময়মনসিংহে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মঞ্জুরুল হাসান নামে এক বাসের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৯ জন যাত্রী। সকালে নগরের চায়না মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবর্দী এলাকার বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা জুনায়েদ এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। সকালে নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড়ে এলাকায় আসতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ডিভাইডার ভেঙে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে বাসের হেলপার মঞ্জুরুল হাসান মারা যান। আহত হয় আরও ১৯ জন যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে মানিকগঞ্জের হরিরামপুরের ছিটকা বাজারের বেশ কয়েকটি দোকান ঘর পড়ে গেছে। সকালে উপজেলার গালা ইউনিয়নের ঐতিহ্যবাহী ছিটকা বাজারের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যবসায়ীদের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাতের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং ফার্মেসি, জুতা, পোশাক, সেলুন, মোবাইলের দোকান পড়ে যায়। এছাড়াও পড়ে যাওয়া দোকানের আশপাশে বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে ফের বন্দর নগরীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। অনেকে ভোগান্তি এড়াতে ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন। আজ সকালে নগরীর বটতলী নতুন রেল স্টেশনে চট্টগ্রামমুখী ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। বেসরকারি চাকরিজীবীদের অনেকের ছুটি শেষ হয়েছে, তাই চট্টগ্রামের বাইরের জেলার মানুষরা রাতের ট্রেনেই যাত্রা করেছেন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও নগরীতে ফিরছেন মানুষ। তবে ফিরতি পথে এখনও গাড়ি ভাড়া বেশি চাওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী। এদিকে নগরীতে গণপরিবহন চলাচলের সংখ্যাটা বাড়লেও যাত্রী সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। রাস্তাগুলো বেশ ফাঁকা। যারা নগরীতে রয়েছেন তারা যানজটহীন পরিবেশ উপভোগ করছেন। খুলেছে বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে নগরীর মার্কেটগুলো এখনও বন্ধ। আগামী শনিবার থেকে এসব মার্কেট খুলতে শুরু করবে। টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকার যৌনপল্লী থেকে বাসনা আক্তার নামে এক যৌনকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার যৌনপল্লীর একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে যৌনকর্মীদের অভিযোগ, বাসনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার কথিত প্রেমিক মাসুদ। তবে পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা গেছে ছোটবেলা থেকে শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে বড় হয়েছেন তিনি। পরে তিনি সেখানে যৌনকর্মী হিসেবে যোগ দেন। এর মধ্যে রিকশাচালক মাসুদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বাসনা। এ সুবাদে মাসুদ প্রতিনিয়ত যৌনপল্লীতে বাসনার ঘরে যাতায়াত করতেন। লোকটারে নিয়ে ঘরে ঢুকলো, হাই 5 মিনিট হয়েছে। 5 মিনিটের মধ্যে সব মেয়ে গেটে, এবারে সবাই গেটে, এবারে ম্যানেজার আমি। এর মধ্যে শুনি বাসনা মইরা গেছে, বাসনা মইরা গেছে। ওই ভাই লোকে আমি কই কি উন্না কিটো লাগাইলকে, ওই বুবু গো ওর তো মইরা গেছে, ওর তো গলাই উন্না। পরে না সবাই আইছে, আমি ঘরে কেরা মারছে, ওর কেরা মারছে, দরজা কিন্তু খোলা, কেরা মারছে, ওর লোকে খালি এমনি ডালাইতেছে, কয় বাসনা মইরা গেছে। বাইরে থেকে সম্পর্ক করে নিয়ে আইছে, আর নাই ছেলেটা ওর কাছে যাওয়া আসা করে আর কি। পরে থেকে আর কি তারা আসা যাওয়া করতে, আমরা পাশের বাসায় থাকি সাইডে, তাই আমরা যতটুকু আর কি জানি তাই বলতেছি। ছেলে মারা গেছে কোনো ব্যাপার না, কিন্তু এই ছেলে জানি সহজে বাইরেতে না পড়ে, শাস্তি বদলে আমার শাস্তি চাই। ওই চতুর্থ নয়, আমি পশ্চিম হয়ে হারে আমি ঘুমায় পড়ছি পরে ঘুমাতে উঠে হারে নুটকে রয়েছে। পরে আমি নিজে হাতেই খুলছি, যা হাসা আমি তাই একটা মিশা কথা বললাম, আল্লাহ আমার যে শাস্তি আমি শাস্তি ফাঁসি নিচ্ছে। পরে যায় ডাহি আর উঠে না, পরে মাইরা হালাইছে। তাছাড়া একটু খামছি আতাহাতি কিছু এবারই মানুষ এই ঘরের মানুষ যদি নারাজ শুনবো না, তারা তারপরে জিজ্ঞাসা করে দেন যে একটা কথা কাটাকাটি হয়েছে কিনা। একটা কথা কাটাকাটি হয় না আমার হাত।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গোপালগঞ্জে জেলা কারাগারের জেলার তানিয়া জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মেডিকেল ভিসায় ভারতে যাবার জন্য জিএম শাহাবুদ্দিন আজম বেনাপোলে ইমিগ্রেশনে যান, কিন্তু তার পাসপোর্ট লক থাকায় ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তিনি হত্যাসহ একাধিক মামলায় আসামি। পরে তারা বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করে। পেট্রোল বিক্রি করাকে কেন্দ্র করে যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের আড়াজি সিলমপুর গ্রামের মুদি দোকানদার শামসুর রহমান ও তার ছেলেসহ একই পরিবারের 5 জনকে কিশোর গ্যাংয়ের চক্র কর্তৃক কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল দোকানে থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছে বলে জানান ভিকটিমের পরিবার। আহতদেরকে উদ্ধারপূর্বক বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানার ওসি ফকির তাইজুর রহমান। নির্বাচন কবে দিবে তা নিয়ে তালবাহানা শুরু করা হয়েছে। তালবাহানা করে এ সরকার আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন সিলেট বিভাগীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ 1 আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান। বিকেলে তার নির্বাচনী এলাকার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ঈদ পুনর্মিলনী ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সকলেই চায় বর্তমান সরকার এদেশের সকল সমস্যার সমাধান করবে, তবে একটা নির্বাচনী রোডম্যাপ দিয়ে দেশ সংস্কারে কাজ করতে হবে। এ সময় আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন জানিয়ে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ঈদ পুনর্মিলনী ও গণসংযোগে জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক, ধর্মপাশা যুবদলের আহ্বায়ক শওকত আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সময় থাকতে চায়, আমাদের সামনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরাও চাই সংস্কার করুক, নির্বাচনী রোডম্যাপ দিয়ে সংস্কার করুক। আমরাও চাই এই দেশের সকল সমস্যা সমাধান ওনারা করুক, একটা নির্বাচনী রোডম্যাপ দিতে হবে ওনাদেরকে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যত দমন পীড়ন ও ষড়যন্ত্র হয়েছে তা আর কোনো নেতার বিরুদ্ধে হয়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, সব নির্যাতনের পরও দেশনেত্রী কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি, নেতাকর্মীদের পাশে ছিলেন এবং আছেন। গতকাল সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের উত্তর সাতকানিয়া বিএনপির আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। সভায় বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী সহ বিএনপির শীর্ষ নেতারা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বিকেলে উপজেলার দুর্গানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের 1 নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়। দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি থেকে বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন সহ অনেকে। বরিশালের গৌরনদীতে দলীয় নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ঢাকা সেন্টার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান। গতকাল বিলপোগ্রাম বাজারে দলীয় নেতাকর্মীদের কাছে ঈদ পরবর্তী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য আয়োজিত আলোচনা সভা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ঢাকা সেন্টার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান।
বরিশালের হিজলায় পথসভা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, বরিশাল ৪ আসনের সাবেক সংসদ সদস্য, বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ। সকালে উপজেলার কাউরিয়া বাজার, খুলনা বাজার সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে দিনব্যাপী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। হ্যাঁ, দল সিদ্ধান্ত, আমি জানি যে দল চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে মনোনয়ন দেবে এবং সেই মনোনয়ন আমি নিশ্চয়ই পাবো। নরসিংদীর বেলাবতে তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহসভাপতি ও বেলাব উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন জাতীয়তাবাদী দল বিএনপির নরসিংদী জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ বিএনপি নেতাকর্মীরা। গতকাল উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘুবের গ্রামে কামাল হোসেনের নিজ বাড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশের কর্ণধার জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে চলমান রাজনৈতিক সংকট ও সমাধানের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম। গতকাল নগরীর চৌমুহনীর হাজীপাড়ায় চট্টগ্রাম জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন ও সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। এ সময় তিনি বলেন, দেশের চলমান বিনাশী সংকটে বিক্ষুব্ধ মর্মাহত মজলুম জনগণের মনের বেদনা সমাধানের একমাত্র পথ হল সংসদ নির্বাচন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার, আল্লামা আরেফ সারতাজ, আবু আবরার চিশতি সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দরা। ময়মনসিংহের ভালুকায় এসএসসি 1995 ব্যাচের 30তম পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। ভালুকা উপজেলার আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় হল রুমে আনন্দঘন ও আবেগপূর্ণ পরিবেশে সম্পন্ন হল এসএসসি 1995 ব্যাচের 30 বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। 1995 সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা দীর্ঘ 30 বছর পর একত্রিত হয়ে তাদের বন্ধুত্ব, স্মৃতি আর সম্পর্ককে আবারও জীবন্ত করে তোলেন এই বিশেষ আয়োজনের মাধ্যমে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভালুকা উপজেলার নানা প্রান্ত থেকে আগত সাবেক শিক্ষার্থীরা। ছিল স্মৃতিচরণ ও আনন্দভোজের আয়োজনও। সাবেক শিক্ষার্থী মাদারীপুরের এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম বলেন, 1995 সালের ক্লাসরুমের স্মৃতি ও পুরনো ছবিগুলো এখনও স্মৃতিপটে চিরভাস্বর। এই আয়োজনে শুধু স্মৃতি নয়, ভবিষ্যতের জন্য একটি মজবুত বন্ধনের প্রতিশ্রুতি তৈরি হলো বলে জানান আয়োজকরা। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে 2024-25 অর্থ বছরে চতুর্থ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া দুস্থ, অসুস্থ, অসচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার প্রিন্স সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। ময়মনসিংহের ভালুকায় আজ শুরু হলো বহুল প্রতীক্ষিত শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ভালুকা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ক্রীড়া সংগঠনের আয়োজনে 12টি ভেন্যুতে 2টি মহিলা দল, 11টি ইউনিয়ন, একটি পৌরসভা সহ মোট 15টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ভালুকা উপজেলা প্রশাসক হাসান আবদুল্লাহ আল মাহমুদ। টুর্নামেন্টের উদ্বোধন করেন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ।
ঢাকার ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রমিলা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা গাংডুটিয়া ইউনিয়নে চারিপাড়া বাড়িয়া যুবক সমিতির মাঠে ফাইনাল ম্যাচের মুখোমুখি হয় জয়পুরহাট উমেন্স ফুটবল ক্লাব বনাম বোল্ড বার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ৬০ মিনিটের খেলায় ১-০ গোলে বিজয় হয় বোল্ড বার্ডিজ ফুটবল ক্লাব ঢাকা। ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুর রহমান ফারদুন এর উদ্বোধনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। খেলায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির তৈমুর হোসেন তুলামিয়া। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপির সুনীল সাহা। ঢাকার শনিরাখড়া জাপানি বাজার এলাকায় ভাড়া বাসা থেকে মালয়েশিয়া প্রবাসী তুহিন খানের ছেলে সন্তান ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্র তামিম খান গত ২৫ এপ্রিল ভাড়া বাসা থেকে নিখোঁজ হয়। এ সময় তামিম খানের পরনে আকাশি রঙের শার্ট ও নীল রঙের প্যান্ট ছিল। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। এ ব্যাপারে নিখোঁজ তামিম খানের মা লাকিয়া আক্তার রায়েরবাগ কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নং ৫৪৭, তারিখ ৯/৬/২০২৫। যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে তামিম খানের মামা আতাউর রহমান জমাদ্দারের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। মোবাইল নম্বর 01711264229 অথবা 01741819094 কল করে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। ১.৫ মাস আগে শনিরাখড়া জাপানি বাজার ৫ নম্বর গলি থেকে হারায়া যায়। আজকে আমরা ১.৫ মাস যাবৎ আমার ভাগনাকে খুঁজে পাই না। ওর নাম হলো তামিম, মোহাম্মদ তামিম। আজকে ১.৫ মাস যাবৎ পাই না। আজকে ১.৫ মাস যাবৎ আমার ভাগিনা বনে কাঁদতে কাঁদতে পুরো আজকে ক্লান্ত অবস্থা, আমার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত অবস্থায়। যদি আমার ভাগনাকে আপনারা কোনো হৃদয়মান ব্যক্তি পায়া থাকেন বা দেখে থাকেন তাহলে আমার যে নাম্বারটা আছে আপনারা দয়া করে এই নাম্বারটায় যোগাযোগ করবেন 01711264229 এবং আরেকটা নাম্বার আমি বলতেছি 01920890749। শনিরাখড়াতনে ওহন হেরে পাই না, আপনারা যে পান হেরে আমাগো জানাইয়েন, আমাগো মোবাইলে কইয়া দিয়েন।